এখানে আজকে অনেকগুলি বামপন্থী সংগঠন এসআইআর এর বিরুদ্ধে, মানে এসআইআর এর প্রক্রিয়ায় যে সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা সমাবেত হচ্ছি এবং আমাদের প্রতিবাদ কর্মসূচি করে যাচ্ছি। আমাদের কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়াটা শুধুমাত্র একটা ওই আমি আজকে বললাম কাল হয়ে গেল 2 মাসের প্রক্রিয়া না, একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেখানে প্রথমে বলা হলো 2 মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করতে হবে, পরবর্তীতে সেটাও হলো না, দীর্ঘদিনের একটা ব্যাপার হলো এবং তার ফলে বিএলওদের উপরে যেমন সমস্যা পড়লো তেমনি সাধারণ মানুষকে আরো বেশি হয়রানির শিকার করতে হলো। প্রথমে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখানে মানুষকে ডাকা হলো, পরবর্তীতে এমন অনেক হচ্ছে ন্যায্য ভোটার মানুষ ঠিক আছে তাদের নাম বাদ চলে যাচ্ছে। এই সবের বিরুদ্ধে আজকে যেমন বামপন্থী সংগঠনগুলো একত্রিত হয়েছে, আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা এই দাবিকে ন্যায্য মনে করছি এবং সমর্থন করছি, আমরা সকলে একসাথে এসেছি। আজকে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হয়েছে আমাদের। আপনারা জানেন যে নির্বাচন কমিশন যে গত 28 তারিখ যে লিস্ট বার করেছে, সেই লিস্টটি সম্পূর্ণ না করে কিভাবে মানুষেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষকে 60 লক্ষেরও বেশি মানুষের বিচারাধীন রেখে লিস্টটা ইনকমপ্লিট করে তারা কি করে প্রকাশ করতে পারে। এই জন্য আমাদের আজকে বিক্ষোভ এখানে, যে নির্বাচন কমিশনকে অবিলম্বে ওই 60 লক্ষ বিচারাধীন যে রেখেছে তাকে মিটিয়ে সম্পূর্ণ লিস্ট, সঠিক লিস্ট বার করতে হবে। যারা বৈধ ভোটার তাদের বৈধ ভোটারদের নিয়ে সঠিক লিস্ট প্রকাশ করতে হবে, এটাই আমাদের দাবি। অধিকাংশ দেখা গেছে যে জাতপাতের রাজনীতির মতো এখানেও নির্বাচন কমিশন করেছে, পাশাপাশি হিন্দু মুসলিম বুথ, হিন্দুদের খুবই কম গেছে হাতে গোনা, মুসলমানদের বেশি করে গেছে। হ্যাঁ, সেটা তো প্রথম থেকেই বিজেপি বলতে চাইছিল, যেটা যে মুসলমানদের এখানে সব থেকে বেশি নাম বাদ যাবে, তারা বাংলাদেশ থেকে এসছে, এই বলে তারা যেভাবে নির্বাচন কমিশনকে ইউজ করে এটা করছে তা আমরা সবাই প্রকাশ্যে দেখতে পাচ্ছি। আপনার লিস্টটা বেরোলে, আপনারা যে লিস্টটা বেরিয়েছে সেটাতেই দেখতে পেয়েছেন আপনারা কিভাবে সংখ্যালঘু মানুষের নাম বাদ গেছে, কিভাবে আদিবাসী মানুষের নাম বাদ গেছে, কিভাবে গরিব সাধারণ খেটে খাওয়া মানুষদের নাম এই লিস্ট থেকে বাদ দিয়েছে। কি নাম আপনার? আমার নাম শুভজিৎ দে, সিপিআই। আপনারা জানেন এই যে নির্বাচন কমিশন, এটা কাঠের পুতুল। আমরা ছোটবেলায় যে পুতুল নাচ দেখতাম, সেই পুতুলের সুতোটা কিন্তু বিজেপি আরএসএস এর নাগপুরের অফিসে বাঁধা আছে। ওরা যেভাবে সুতো টানছে, নির্বাচন কমিশন ঠিক সেইভাবে নাচছে। এদের কাজ, আরএসএস বিজেপির কাজ, সেটা হচ্ছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করো, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাও, তাতে তাদের ফয়দা। আর শুভেন্দু অধিকারী তো আলাদা কিছু নয়। শুভেন্দু অধিকারী হচ্ছে ওদের উন্নত প্রজেক্টের একটা ফসল। তাই শুভেন্দু অধিকারী কথা, সেটা শুভেন্দু অধিকারী নয়, এটা হচ্ছে নাগপুর থেকে আরএসএস এর শেখানো বলি শুভেন্দু অধিকারী আহ্বান হচ্ছে, এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলছে। এই নির্বাচন কমিশনের কোনো স্বচ্ছতা নেই, এদের মেরুদণ্ড নেই, এরা কোন রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে। আমার নাম অরূপ মন্ডল, সিপিআই বেহালা আঞ্চলিক পরিষদ। আর আজকে বিজেপি জবে থেকে এসআইআর বলে লাফালাফি করছে, আসলে এসআইআর এর আড়ালে এই রাজ্যে আরজি করে ধর্ষকদের বাঁচানোর কাজ করেছে দিদিমণি। আরজি করের ধর্ষকদের বাঁচানোর আইনজীবীকে পুরস্কার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস নেতার মেয়েকে রাজ্যসভায় পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে এই যে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পেছনের যে চিত্রনাট্য, যেখানে রাজনীতির মূল ইস্যু চাকরি, দুর্নীতি, লুট এগুলো থাকবে না, রুটি রুজি রোজগার থাকবে না, সেখানে প্রত্যেকটা মুহূর্তে এদের কাছে ইস্যু হয়ে যাবে জাতপাত, ধর্ম, বর্ণ এইসব। স্বাভাবিকভাবে এই রাজ্যের মাটিতে শুভেন্দু অধিকারীদের মিথ্যাচারও যেমন মুখোশ খুলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছদ্ম নকল বিরোধিতা, যে বিজেপি বিরোধিতা, সেই নাটকও মানুষ ধরে ফেলেছে। এবারের নির্বাচনে বাইনারি চলবে না, এবারের নির্বাচনে সেটিং এর রাজনীতি চলবে না, এইবারের নির্বাচনে তৃণমূল বিজেপির ধাক্কা খাবে, এই রাজ্যের মাটিতে বিকল্প তৈরি হবে। আমরা তাই স্লোগান দিয়েছি, ভোটাধিকার রক্ষা করো, সংবিধান রক্ষা করো, বাংলাকে বাঁচাও। এটা ষড়যন্ত্র। বিজেপি যেমন তার জ্ঞানেশ কুমারকে মাঝরাত্রে নিয়োগের মধ্য দিয়ে এসআইআর এর নামক একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষকে হেনস্থা করবার চক্রান্ত রেডি করেছিল, এ রাজ্যে তৃণমূল তো 250 কোটি টাকার উপরে এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে বরাদ্দ করেছে। তৃণমূল তো পাড়ায় পাড়ায় ক্যাম্প করেছিল, বলেছিল এসআইআর এ একটা মানুষকে বিভ্রান্ত হতে দেবো না, হেনস্থা হতে দেবো না। সব মুসলিম এলাকাগুলো তো সংখ্যালঘু মসিয়ার ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আজকে সেই দিদিমণির ক্যাম্পগুলো কোথায়? ক্যাম্পগুলো তো সব পাত্তারি গুটিয়েছে। এলাকায় তো আর তৃণমূলের নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা বিএলওদের চমকাতো, যারা এলাকায় এলাকায় যখন সার্ভে হচ্ছিল তখন চমকাচ্ছিল, ভিডিও চমকাচ্ছিল, আজকে তারা কোথায়?
আমরা তো বলছি যে সমানভাবে দায়ী তৃণমূল বিজেপি। এই যে 60 লক্ষ মানুষের হেনস্থা, এর জবাব যেমন নির্বাচন কমিশনকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে, তেমন তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে। আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে এসেছি এই কথা বলতে যে এটা বিজেপির পার্টি অফিস নয়। দেখে মনে হচ্ছে যে বিজেপির পার্টি অফিস থেকে এই 60 লক্ষের তালিকা তৈরি করা হয়েছে যাতে বিজেপিকে একটু সুবিধা করা যায়, তৃণমূলের বিরুদ্ধে ব্যর্থতার যে দুর্নীতির অভিযোগগুলো সেখান থেকে নজর ঘোরানো যায়। আজকে নির্বাচন কমিশন যদি এই বৈধ ভোটাধিকার ফিরিয়ে না দেয় তাহলে এই আগামী নির্বাচনের আগে বৃহত্তর আন্দোলনে লাল ঝান্ডা থাকবে। 60 লক্ষের মধ্যে সিংহভাগই মুসলিম সম্প্রদায়। কোথাও কি টার্গেট করা হচ্ছে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? না, দেখুন, আমরা হিন্দু মুসলমানের বামপন্থীরা দেখি না। আমরা মনে করি সাধারণ নাগরিক ভোটাধিকার তার একটা রাইট, সংবিধান প্রদত্ত ক্ষমতা, তাকে কেড়ে নেওয়া হচ্ছে। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, গরিব হতে পারে, ধনী হতে পারে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এমনিতে বিজেপি আরএসএস তারা মুসলমান বিরোধী, সংখ্যালঘু বিরোধী, দলিত বিরোধী। স্বাভাবিকভাবে তারা যে এদেরকে টার্গেট করবে এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা বলছি একজনও মানুষ, এ তো শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়রা রাজনীতিটাকে হিন্দু মুসলমান জাত পাত ধর্মে ভাগ করে ফেলেছেন। আমরা বলছি একজনও বৈধ মানুষের নাগরিকত্ব, ভোটাধিকার এসব নিয়ে যখনই ষড়যন্ত্র হবে তখনই আমরা রাস্তায় নেমে সর্বোচ্চ প্রতিবাদী আন্দোলন দিয়ে প্রতিরোধ গড়ে তুলব। বিজেপি নেতারা বারবার বলেছেন যে হিন্দুদের কোনো ভয় নেই, কিন্তু এখন দেখা গেল যে অনেক হিন্দু নাম বাদ গেছে, তারা বলছে সিএতে আবেদন, আসলে সিএতে আবেদন আবার কি আওতা দেওয়া চলছে নাকি? এখন মুশকিল হচ্ছে বিজেপির মধ্যেও তো অনেক মুসলমান নেতা রয়েছে। এই যে সংখ্যালঘু মোর্চার আলী হাসান সাহেব, এই যে কি সব কাসেম আলী ফেসলুক আলী সব জুটেছে, এরাই উত্তর দিই যে বিজেপিটা যদি শুধু হিন্দুদের দল হয় তাহলে মুসলমান এলাকায় তারা মুসলমান নেতাদের নিয়ে প্রচার করে কেন? এখন প্রশ্ন হচ্ছে হিন্দু ভোটার, মুসলমান ভোটার এসব তো এ রাজ্যে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি বলে এসব শুরু করেছেন। আরএসএস স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে, সেই স্ক্রিপ্টে মমতা চলতেন, এখন শুভেন্দু অধিকারী চলছে। বিজেপি আরএসএস একটা বর্বরদের দল। এই রাজ্যের রাজনীতি বাংলার মাটি থেকে, পরবর্তীকালে দেশের মাটি থেকে এই বিজেপি নামক দলটাকে উৎখাত করতে হবে। ধর্মনিরপেক্ষ এবং নাস্তিক চলবে না, শুধু মানে হিন্দুস্তান হিন্দুদের। শুভেন্দু অধিকারী কি দল করেন? বিজেপি করেন। তো বিজেপি তো তার প্রস্তাবনায় লিখে রেখেছে যে ভারতবর্ষ একটা সংবিধানের ধর্মনিরপেক্ষ দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নিয়েছেন সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছেন, ওখানেই তো লেখা রয়েছে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। যারা আসলে আজকে একটু বেশি হিন্দু সাজার চেষ্টা করছেন, যারা একটু বেশি বিজেপি করবার চেষ্টা করছেন, তারা সব তৃণমূলের চোরগুলো। তারা তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখে বেশি অতিরিক্ত হিন্দু দরদি সাজার চেষ্টা করছে। নিজেদের চুরি দুর্নীতির মুখোশটাকে আড়াল করবার জন্য ধর্মের মুখোশ করছেন। শুভেন্দু অধিকারীরা ভুলে গেছেন এটা বাংলার মাটি। এই মাটিতে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্যের ইতিহাস, সেই ইতিহাস এই নির্বাচনে উপযুক্ত জবাব শুভেন্দু অধিকারীদের দেবে। আজও বলছি কোটি কোটি রোহিঙ্গাকে ভাগ করে মুসলমানদেরকে এখান থেকে বের করে বাংলাদেশে পাঠানো। আমাদের মনে আসবে 2025 জুন মাসে বীরভূমের আমাদের সাথী একজন গর্ভবতী প্রেগনেন্ট উমেন যেভাবে জোর করে ওনাকে এই জন্য পাঠানো হয়েছিল, সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে, আবার ওনাকে আমাদের দেশে ডাকা হয়েছে। তাই জন্য আজকে আমরা এখানে সমস্ত বাম দল আজকে একত্রিত হয়েছি। প্রথম দিন থেকে যে আমাদের দাবি, যে আমাদের কথা, এসআইআর নাম করে সাধারণ মানুষকে হ্যারান করা যাবে না, এসআইআর কে সামনে রেখে বিভাজন করা যাবে না, এসআইআর কে সামনে রেখে ইলেকশনকে জেতা বা ইলেকশনকে পলিরাইজ করার পরিকল্পনাকে মানা যাবে না। তাই জন্য আমরা এখানে আছি।